হাসিনা যদি আরো 3-4 দিন থাকতো তাহলেও তো আপনি আর শেষ পর্যন্ত দেখতেন যে লাস্ট ভিকটিম অফ আয়নাঘর মাইসেলফ অ্যান্ড ফিউ আদার্স, আমি একা নই, আরো 2-4 জন থাকতো। 5 তারিখেও আমি বের হয়েছিলাম। অ্যাকচুয়ালি ডিজি ভাইয়ের কাজ ছিল অন্যরকম। সেটা ছিল আন্তঃবাহিনী বা অন্যান্য বাহিনীর ভিতরে if there is any breach of security যেটা জাতিকে ক্ষতি করতে পারে। কিন্তু ওভার দ্য ইয়ার্স আমাদের শাসকগণ একে ইউজ করেছে এবং শেষে যে অবস্থা হয়েছে যে এমনভাবে ইউজ হয়েছে যে 4 তারিখ আমরা বক্তব্য দেওয়ার পরে যখন ডিজিএফআই ঢুকলো আমাদের এখানে, যদি এটা 5 তারিখে এই ফল না হতো, 6-7 তারিখে হতো, তাহলে আমরা বোধহয় লাস্ট হতাম আয়না করে ঢোকার। এবং দিস ওয়াজ ওয়ার্নড। ঠিক তারপরে পরেই আমাদের মধ্যে সিনিয়র মোস্ট ছিলেন প্রাক্তন সেনাবাহিনী প্রধান নুরুদ্দিন খান, ওনাকে টেলিফোনে বলা হয়েছে আপনারা এটা করলেন কি? দ্যাট ওয়াজ আস্কিং ফর আর্মি নট টু ফায়ার মিনস হোয়াট? যখন আমি বললাম নট টু ফায়ার, ইট মিনস সেডেশন। এবং হাসিনা যদি আরো 3-4 দিন থাকতো তাহলেও তো আপনি আর শেষ পর্যন্ত দেখতেন যে লাস্ট ভিকটিম অফ আয়নাঘর মাইসেলফ অ্যান্ড ফিউ আদার্স, আমি একা নই, আরো 2-4 জন থাকতো। 5 তারিখেও আমি বের হয়েছিলাম। বৃষ্টি হচ্ছিল অন দ্য রোড। আমাকে ওয়ার্ন করা হলো যে আপনি ভিতরে যান, বিকজ ইউ আর আন্ডার দি টার্গেট অফ স্নাইপার্স। আমি আজকে কথাগুলো বলছি, আগেও বলেছি। তো ব্যাপারটা হলো যে মানবাধিকার কমিশন যে শুধুমাত্র আপনাদের মানবাধিকার শুধু লঙ্ঘিত হয়েছে আপনাদের, যেটা এখানে ববি আফজাদ বললেন এবং নাজমুল আশরাফ বললেন, আমরাও কিন্তু সেটা ছিলাম 15 বছর। আমি ব্যক্তিগত বলছি কথাটা, 15 years I was not invited in any state function. 15 বছর, ইট ইজ রেকর্ডেড। কোন স্টেট ফাংশনে, এমনকি স্বাধীনতা দিবসের কুচকাওয়াজেও আই ওয়াজ নট ইনভাইটেড। আগে হতাম, কিন্তু হয় নাই। তো এটাও তো আমার প্রাপ্য ছিল কি ছিল না? ছিল। তো কাজেই এই এই ছোট ছোট আমরা কিন্তু সবাই সাফার করেছি। আর আই থিঙ্ক আমি ইলেকশন কমিশন থেকে বের হওয়ার পর থেকে আই বিন টকিং, আই ডোন্ট নো দিল্লুরের সাথে কতগুলো এপিসোড করেছি, হয়তো খুব উচ্চ কণ্ঠে বলি নাই, কিন্তু সবসময় বলেছি। আপনারা যারা আমার লেখা পড়েছেন, এমনকি 7 তারিখের ইলেকশনের পরে আমি লিখেছিলাম যে 2টি অর্গানাইজেশন বাংলাদেশে এর দায়িত্ব বহন করবে এবং দে উইল বি হিউজলি ডিস্ট্রাক্টেড। একটা হচ্ছে, আমি পরিষ্কার লিখেছি, এই নির্বাচনে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ এবং ইলেকশন কমিশন। দেখেন দুটো ক্ষতিগ্রস্ত হয়েছে কি হয় নাই।